অমাবস্যা ও লঘুচাপের প্রভাবে সমুদ্র ও নদ নদীর পানি ফুঁসে উঠেছে। লোকালয়ে জোয়ারের পানি ঢুকে দফায় দফায় প্লাবিত হচ্ছে কৃষকদের বাড়িঘর। এদিকে বরগুনার পায়রা, বিষখালী ও বলেশ্বর নদী সহ উপকূলীয় সব নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হয় জেলার নিচু চরাঞ্চল। চরম আতঙ্কে নদী পাড়ের বাসিন্দারা। এ নিয়ে আরও জানাতে পটুয়াখালীর কলাপাড়ার লোন্দা গ্রাম থেকে যুক্ত হচ্ছেন জসিম পারভেজ। জসিম, লঘুচাপের প্রভাবে জেলায় নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে? রাত্রি পানি বৃদ্ধি পেয়েছে মানে অস্বাভাবিকভাবে। আপনি জানেন যে সকাল থেকেই কিন্তু পূবালী বাতাসের চাপে এবং ঝড়ো বাতাসের তোড়ে কিন্তু সকল নদ নদীর পানি ফুঁসে উঠেছে। আমি এখন দাঁড়িয়েছি এই যে ধানখালী ইউনিয়নের যে টিয়াখালী নদ রয়েছে, নদের তীরে। আপনি দেখতেই পাচ্ছেন এই নদের তীরে এখন যে বাড়িটি, যে বসত বাড়িটি কৃষকের বাড়ি, তারা এখন কিন্তু এই যে বাড়ির যে আঙিনা সেটি প্লাবিত হয়েছে এবং উঠান উপচে পানি বারান্দা পর্যন্ত চলে গিয়েছিল। এখন ভাটা চলছে, এই ভাটার মধ্যেও কিন্তু একদম বাড়ির ছুঁই ছুঁই পানি অবস্থা। তারা ভুক্তভোগী তারা আমাদেরকে জানিয়েছে যে তাদের ঘরের ভিতরেও জোয়ারের সময় ঘরের ভিতরেও পানি উঠে যায়। এমন অবস্থা উপকূলীয় অঞ্চলে যে বেড়িবাঁধের বাইরে যে সকল নিম্ন অঞ্চল রয়েছে, সেই নিম্ন অঞ্চলে প্রতিটি কৃষক পরিবারই এমন ভুক্তভোগী অবস্থায় দিন রাত অতিক্রম করছে। আর এখানকার যে শিশু শ্রেণীর মানুষ, তারা কিন্তু অস্বাস্থ্যকর পরিবেশে বড় হতে যাচ্ছে। আপনি দেখতেই পাচ্ছেন তারা যে মাটি, পানি, কাদা এর সংমিশ্রণেই তারা অস্বাস্থ্যকর পরিবেশে তারা বড় হয়ে উঠছে এবং এতে এখানকার যে শ্বাসকষ্ট সহ পেটপীড়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে এখানকার শিশুরা। আর বৃদ্ধরা শ্বাসকষ্টে ভুগছেন এমনটি জানিয়েছে আমাদেরকে ভুক্তভোগী পরিবারগুলো। আর এছাড়া যে সমুদ্র উত্তাল থাকার কারণে কিন্তু বঙ্গোপসাগরের সকল মাছ ধরার ট্রলার নিরাপদ আশ্রয়ের জন্য এখনও কিন্তু মৎস্যবন্দর আলীপুর, মহিপুর সহ বিভিন্ন পোতাশ্রয়ে তারা অবস্থান করছে। তাদের মাছ শিকার পুরোপুরি বন্ধ। তবে যখন নদীতে ভাটা শুরু হয়, তখন কিছু জেলে, ক্ষুদ্র যে জেলে রয়েছে, তারা নদীতে, যেমন রাবনাবাদ চ্যানেল, আন্দারমানিক নদী সহ আগুনমুখা, কাজল সহ অন্যান্য যে সকল নদী রয়েছে, সে সকল নদীতে তারা মাছ শিকার করে জীবিকা নির্বাহের চেষ্টা করছে। তো এক কথা বলা যায় যে উপকূলীয় অঞ্চলের সকল নদ নদীতে স্বাভাবিকের চেয়ে অস্বাভাবিক পানি বেড়েছে, 3 থেকে 4 ফুট পানি বেড়েছে এবং এতে নিম্ন অঞ্চল প্লাবিত হচ্ছে এবং যে সকল বেড়িবাঁধ বিধ্বস্ত, সে সকল বেড়িবাঁধ থেকে জোয়ারের পানি প্রবেশ করে কৃষি জমি প্লাবিত হচ্ছে, বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে। এই ছিল আমার কাছে সবশেষ রাত্রি। পটুয়াখালীর খবর শুনছিলাম। এবার একটু বরগুনায় যেতে চাই সুজনের কাছে। সুজন, আপনার কাছে জানতে চাই, জোয়ারের পানিতে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে কিনা এবং ক্ষয়ক্ষতির কি পরিমাণ? আসলে দেশের 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত কিন্তু দেখিয়ে যেতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে। এরপর থেকেই কিন্তু বরগুনার 3টি নদী, পায়রা, বিষখালী এবং বলেশ্বর, এই 3 নদীর পানিই কিন্তু ফুঁসে উঠেছে এবং আমি রয়েছি এখন বরগুনার সদর উপজেলার ফুলজুরি এলাকায় এবং ফুলজুরি এলাকায় বিষখালী নদীর পার্শ্ববর্তী যেসব মানুষ, অর্থাৎ বেড়িবাঁধের বাইরে যারা বসবাস করছে, তাদের ঘরবাড়িতে কিন্তু ইতিমধ্যেই বিষখালী নদীর পানি, যে অতিরিক্ত পানি, সেটি কিন্তু অলরেডি প্রবেশ করেছে এবং পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকেও জানানো হয়েছে যে এই 3 নদীর পানি কিন্তু 30 সেন্টিমিটারের উপরে কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং আমরা কিন্তু সকাল থেকে এখানে এসেছি এবং দেখেছি এই যে নদীর পাড়ে যেসব বাসিন্দারা বসবাস করে, তারা কিন্তু মূলত এইখানে বেশ আতঙ্কের মধ্যে বসবাস করে। তারা কিন্তু এর আগেও বলেছে, তারা বেশ কিছু অভিযোগ করেছে যে এর আগেও প্রতি বছর ঝড় বন্যা আসলেই কিন্তু বেড়িবাঁধগুলো মেরামত করা হয়, কিন্তু সেই মেরামত করা কিংবা নির্মাণ করা বেড়িবাঁধ কিন্তু 1 বছরও টিকছে না এবং তারা বলছে যে এই যে বেড়িবাঁধের বাইরে যারা বসবাস করে, তারাও কিন্তু বলছে যে এই যে নদীর পাড়ে ব্লক কিংবা জিও ব্যাগ ফেলে যাতে স্থায়ী একটি সমাধান তারা চান। কিন্তু তারা বলছেন যে এই যে বেড়িবাঁধের পাশে তারা বসবাস করে, তারা কিন্তু এই যে স্বাভাবিক জোয়ারের থেকে 2 থেকে 3 ফুট পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে। এতেই কিন্তু মানুষের ঘরের একেবারে দোরগোড়ায়, অর্থাৎ আর 1 থেকে 1.5 ফুট পানি বেশি হলেই কিন্তু মানুষের ঘরে পানি প্রবেশ করবে। তারা কিন্তু বলছেন যে এই যে জোয়ারের পানিতে কিন্তু এই যে অতিরিক্ত পানি হওয়ার কারণে কিন্তু তারা বেশ বেকায়দায় পড়েছে। এখানে বেশ কয়েকজন নারীদের সঙ্গে আমার কথা হয়েছে, তারা বলছেন যে সকালে কিন্তু তারা ঘুম থেকে উঠেই কিন্তু তারা রান্নাবান্না তারা সেরেছেন, অর্থাৎ এই যে রান্নাঘরেও কিন্তু মানুষের পানি প্রবেশ করেছে। বিশেষ করে তারা বলছে যে শিশুদের নিয়ে বেশি দুশ্চিন্তায় তাদের থাকতে হয়। তারা বলছেন যে এই যে ঘরের দুর্গত
দোরগোড়ায় কিংবা উঠোনে, আপনি দেখতে পাচ্ছেন যে উঠোনে কিন্তু পানি এসে পড়েছে এবং তারা বলছে যে এই যে বাচ্চারা যারা সাঁতার জানে না তাদের নিয়ে বেশ চিন্তিত কিন্তু তারা। অনেক সময় এর আগেও কিন্তু দুর্ঘটনা ঘটে এর আগে, যে এই যে জোয়ারের পানিতে বেশি পানি প্রবেশ করে, এখানে কিন্তু যারা সাঁতার না জানে তারা কিন্তু পড়ে দুর্ঘটনাও আশঙ্কা কিন্তু করছে। অন্যদিকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, বরগুনায় 805 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে, সেই বেড়িবাঁধের মধ্যে 44 কিলোমিটার বেড়িবাঁধ ভাঙন প্রবণ বেড়িবাঁধ রয়েছে এবং 14 কিলোমিটার বেড়িবাঁধ অতি ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ। অর্থাৎ এই 14 কিলোমিটার বেড়িবাঁধ যে কোনো স্বাভাবিক জোয়ারের থেকে 3 থেকে 4 ফুট পানি বৃদ্ধি পেলেই কিন্তু তারা এই বেড়িবাঁধগুলো ভেঙে কিন্তু লোকালয়ে পানি প্রবেশ করে কিন্তু জানমালের ব্যাপক ক্ষতি হওয়ার কিন্তু আশঙ্কা স্থানীয়রা করছেন। এবং আমরাও দেখতে পেয়েছি যে এই যে পানি অতিরিক্ত বাড়ার কারণে মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো এই ছিল আমার কাছে বরগুনার ফুলজুরি এলাকা থেকে সবশেষ। বরগুনা এবং কলাপাড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন বিস্তারিত।